আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি কাঁচা কুমড়া দিয়ে ডিম রান্না করেছিলাম। রান্নাটা অনেক বেশি লোভনীয় হয়েছিল আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে করে আপনারা এরকম মজা করে রান্না করে খেতে পারেন। তরকারির কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ডিম। আমি এখানে 4টা ডিম রান্না করব আর ডিমগুলোকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে একটু লবণ হলুদ মেখে নিয়েছিলাম। এখন এগুলোকে একটু কালারফুল করে ভেজে নিতে হবে। যখন কিছুটা কালার চলে আসবে, খুব বেশি কালার করছি না, চারদিকে বেশ ভালো একটা কালার চলে আসলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর অবশিষ্ট যেই তেল আছে ওই তেলের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে ভালো মতো ভেজে নিতে হবে। একটু লাইট কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কুমড়া। কুমড়াগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিছু সময় নিয়ে আমি কুমড়োটাকে ভেজে নিব পেঁয়াজের সাথে। এইভাবে কোনো রকম মশলা ছাড়াই কুমড়াকে ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো বেশ কিছু সময় নিয়েই ভেজেছি আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন কুমড়ার সাথে আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। কিছু সময় একটু ভেজে নিয়েছি আর এখন এর কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। এখন সব মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি কুমড়ার সাথে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এইভাবেই হচ্ছে আমি মশলাটাকে আর কুমড়াটাকে একটু কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেই ডিমগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে ডিমটাকেও কুমড়ার সাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব পানি। আমি একবারেই পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা ব্যবহার করবেন। এরপর এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 3-4টা কাঁচামরিচ মাঝ বরাবর কেটে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন ঝোলও প্রায় অনেকটা কমে গেছে। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। যদি লবণ কম হয় তাহলে একটু দিয়ে দিতে হবে। আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আমি অল্প একটু অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া। আমি কিন্তু প্রথমে কোনো গরম মশলা ব্যবহার করিনি। এই শেষের দিকে একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপর আমি আর 1 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর এটা কিন্তু এখন পরিবেশনের উপযোগী। আর যতটা না ঝোল দেখা যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোল আরও অনেকটা কমে যাবে। আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।